ক্রিকেট বিশ্বের অভিভাবক সংস্থা আইসিসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বহু পুরনো। তবে 2026 টি-20 বিশ্বকাপকে কেন্দ্র করে আইসিসির ভূমিকা এবার চরম নির্লজ্জতার পরিচয় দিয়েছে। উগ্রবাদী ভারতীয়দের পক্ষ থেকে বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে প্রকাশ্যে ঘৃণা ছড়ানোর ঘটনায় চরম নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। অথচ এ পরিস্থিতিতেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পাশে না দাঁড়িয়ে উল্টো ভারতে খেলতে যাওয়ার সিদ্ধান্ত বাংলাদেশের উপর চাপিয়ে দিতে চাইছে সংস্থাটি। অনেক ক্রিকেট বিশ্লেষকের মতে, নিরপেক্ষতা যেখানে আইসিসির মূল আদর্শ হওয়ার কথা, সেখানে ভারতের স্বার্থ রক্ষার দালালে পরিণত হয়েছে তারা। খেলোয়াড় ও বিসিবির কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করা আইসিসির দায়িত্ব হলেও সেটিকে তারা গুরুত্বই দেয়নি, বরং ঝুঁকিপূর্ণ পরিবেশে খেলতে বাধ্য করার মানসিকতা আন্তর্জাতিক ক্রীড়া নীতির চরম লঙ্ঘন বলেও অভিযোগ তুলছেন ক্রিকেট বিশ্লেষকরা। শেষ পর্যন্ত বাংলাদেশ ভারতের মাটিতে খেলতে না গেলে আগামী বুধবার কঠিন সিদ্ধান্ত নিতে পারে আইসিসি। বাংলাদেশ ভারতে খেলতে রাজি না হলে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপে খেলার আমন্ত্রণ জানাতে পারে সংস্থাটি, এমনটাই বলছে ক্রিকেট সম্পর্কিত ওয়েবসাইট ESPN ক্রিকইনফো। ঢাকায় বিসিবির সঙ্গে আইসিসির দ্বিতীয় দফার আলোচনায় এই সময়সীমার কথা জানানো হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ESPN ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী প্রায় 3 সপ্তাহ ধরে চলা এই অচলাবস্থার বিষয়ে আলোচনার সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন বুধবার পর্যন্ত বিসিবির চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় থাকবে আইসিসি। বাংলাদেশ যদি শেষ পর্যন্ত ভারত সফরে যেতে অস্বীকৃতি জানায়, তাহলে বর্তমান র্যাঙ্কিং অনুযায়ী স্কটল্যান্ডকে বিকল্প দল হিসেবে অন্তর্ভুক্ত করা হতে পারে। অর্থাৎ বাংলাদেশ না খেলতে গেলে সি গ্রুপে সেই ফাঁকা স্থানে স্কটল্যান্ডকে খেলাবে আইসিসি। ESPN ক্রিকইনফোর প্রতিবেদন বলছে, ঢাকায় অনুষ্ঠিত হওয়া একেবারে শেষ আলোচনায় বিসিবি জানায় বাংলাদেশ বিশ্বকাপে খেলতে আগ্রহী, তবে ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচ আয়োজনে আইসিসিকে আহ্বান জানানো হয়। কিন্তু বাংলাদেশের সেই আবেদনে সাড়া দেয়নি আইসিসি। ভারত থেকে ভেন্যু সরিয়ে শ্রীলঙ্কায় নিতে রাজি হয়নি সংস্থাটি। আলোচনায় ভারতে খেলতে যাওয়ার বিষয়ে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানায় বিসিবি, কিন্তু আইসিসি জানায় ভারতের মাটিতে খেলতে গেলে বাংলাদেশের জন্য নির্দিষ্ট কোনো হুমকির তথ্য তাদের কাছে নেই। ফলে বাংলাদেশের আবেদনে কর্ণপাতই করেনি তারা। ক্রিকেট বিশ্লেষকদের মতে, আইসিসির মতো আন্তর্জাতিক ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার মূল দায়িত্ব খেলোয়াড়দের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু ভারতের উগ্রবাদী সংগঠনগুলোর হুমকির মুখে বাংলাদেশ ক্রিকেট দল যখন নিরাপত্তা নিশ্চিতের দাবি তুলল, তখন আইসিসি নিরপেক্ষ মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের বদলে ভারতের স্বার্থ রক্ষায় মরিয়া হয়ে উঠেছে। ভারতকে খুশি করতে তারা বাংলাদেশের যৌক্তিক উদ্বেগ উপেক্ষা করে ওই ঝুঁকিপূর্ণ পরিবেশেই খেলার নির্দেশ দিয়েছে। ক্রিকেট বিশ্লেষকরা বলছেন, এর মাধ্যমে স্পষ্ট যে আইসিসি এখন ক্রিকেট উন্নয়নের চেয়ে ভারতের মুনাফা এবং বিসিসিআই এর রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নেই বেশি আগ্রহী। নিরাপত্তার মতো স্পর্শকাতর বিষয়ে এমন একপেশে সিদ্ধান্ত প্রমাণ করে ক্রিকেটে আইসিসি বলতে আসলে কিছু নেই। এটি এখন স্রেফ ভারতের ইচ্ছায় চলা একটি পুতুল সংস্থায় পরিণত হয়েছে।